নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তোমাদের যে স্টোরিটা রয়েছে সেই স্টোরির প্রথম অংশটুকু, এবং আজকে আমরা দ্বিতীয় অংশটুকু নিয়ে আলোচনা করব। যারা এখনও প্রথম ভিডিওটি দেখোনি তারা দেখে নিও, আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো। ওটা না দেখলে এই আজকের যে পড়াটা এটা বুঝতে পারবে না। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের পার্ট। লাস্ট আমরা আলোচনা করেছিলাম, আমরা গল্পের প্রথম পর্বে দেখেছিলাম যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ ওই যে জ্যোতিষী, ওনার পোশাক কেমন, ওনার মুখের যে আকৃতি, ওনার মুখের যে রং বা চোখের রং, সেসব নিয়ে। উনি যে দোকানটা দিয়েছে সেই দোকানের আলোটা কিভাবে আসে, তিনি কোথা থেকে দোকানের আলোটা নেন, এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং ওই যে রাস্তাটা, যে জায়গাটায় যে বাজারটা, ওই বাজারে আর কোন কোন দোকান রয়েছে, ওখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি বলেছিলাম এবং হাইলাইট করে দিয়েছিলাম, সেইগুলো তোমরা আশা করি মাথায় রেখেছো। তাহলে চলো আজকের পড়াটা শুরু করা যাক। দেখো, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. এই যে এনচ্যান্টমেন্ট কথার অর্থ কিন্তু আকর্ষণ, অ্যাট্রাকশন, ম্যাজিক্যাল একটা অ্যাট্রাকশন। হ্যাঁ, একটা বেশ জাদুর মতো একটা আকর্ষণ। হাফ মানে অর্ধেক, তাহলে এই জায়গার যে অর্ধেক আকর্ষণ বা এই জায়গার আকর্ষণের অর্ধেকটাই হয়ে যায় কি কি কারণে? ডিউ টু কিন্তু একটা গ্রুপ ভার্ব। কারণ, কোন কারণে? দ্য ফ্যাক্ট, এই কারণে, দ্যাট যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। এখানে কোনো মিউনিসিপ্যাল লাইটিংয়ের বেনিফিট নেই, অর্থাৎ এখানে পৌরসভার পক্ষ থেকে কোনো আলো দেওয়া নেই, অর্থাৎ জায়গাটা একটুখানি অন্ধকার, একটু আলো আধারি ভাব রয়েছে। দ্য প্লেস ওয়াজ লিট আপ, জায়গাটি আলোকিত হয় বাই শপ লাইটস। শপ মানে দোকান, লাইট মানে আলো, বিভিন্ন দোকানের আলো দিয়ে জায়গাটি আলোকিত হয়। তাহলে জায়গাটি কী দিয়ে আলোকিত হয়? শপ লাইটস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, এই নাম্বারটা মাথায় রাখতে হবে। ওয়ান অর টু, একজন বা দুজন, এরকমই কিন্তু এমসিকিউগুলো দেবে। হ্যাঁ, একটা বা দুটো দোকানের রয়েছে হিসিং গ্যাস লাইট, মানে গ্যাস লাইট, আগেকার দিনে সেই হ্যাচাক বাতি বলা হতো, গ্যাস লাইট, গ্যাসের মাধ্যমে জ্বলতো আলোটা। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারো কারো রয়েছে উন্মুক্ত মশাল, অর্থাৎ আমরা হ্যারিকেন সম্পর্কে জানি, হ্যারিকেন তো দেখেছি, আশা করি তোমরাও দেখেছো। হ্যারিকেনটা যেরকম ঢাকা থাকে, এই যে মশালটা, এই মশালে কিন্তু কোনো ঢাকনা নেই, সেই কারণে এই মশালটাকে বলা হচ্ছে নেকেড, নগ্ন। স্টাক অন দ্য পোলস, সেই মশালগুলো কোথায় দেওয়া রয়েছে? পোলসে লাগানো রয়েছে। সামওয়্যার লিট আপ, এবং কিছু কিছু দোকান আলোকিত হয় বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরনো যে সাইকেলগুলো তোমরা অনেক পুরনো সিনেমায় দেখতে পাবে, দেখবে সামনে একটা আলো লাগানো থাকে, একটা ল্যাম্প লাগানো থাকে, ওই ওই আলোটা দিয়ে রাতে যাতে কোথাও যেতে অসুবিধা না হয়। তো কোনো কোনো দোকানের ওই সাইকেল ল্যাম্প রয়েছে। তাহলে দু একটা দোকানের হিসিং গ্যাস লাইট রয়েছে, কিছু দোকানের নেকেড ফ্লেয়ার্স রয়েছে, আর কিছু দোকানে সাইকেল ল্যাম্প রয়েছে। অ্যান্ড ওয়ান অর টু, এবং একটা বা দুটো দোকান, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, ঠিক যেরকম এই অ্যাস্ট্রোলজার্সের এই দোকানটা, এই জ্যোতিষীর এই দোকানটা ম্যানেজড উইদাউট লাইটস, এরা ব্যবসাটা চালিয়ে যায় বা এরা ম্যানেজ করে নেয় উইদাউট লাইটস, কোনো রকম আলো ছাড়াই, অফ দেয়ার ওন, তাদের নিজেদের কোনো রকম আলো ছাড়াই এরা ম্যানেজ করে নেয়। ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং মানে একটা কনফিউজিং ব্যাপার, একটা পারপ্লেক্সিং একটা ব্যাপার, ঠিক আছে। ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এখানে বেশ একটা আলোক রশ্মি আর একটা মুভিং শ্যাডো, মানে একটা চলমান ছায়ার বেশ একটা খেলা চলে, যেটা বেশ এই জায়গাটাকে অনেকটা বেশি কনফিউজ করে দেয়। মানে কি হয়, অল্প আলো, সেখান দিয়ে সেই রাস্তা দিয়ে আবার সবসময় লোকজন এসেই যাচ্ছে, আসছে যাচ্ছে, তাদের ছায়াগুলো পড়ছে, ফলে এই জায়গায় বেশ একটা ছায়া আর আলোর একটা খেলা জমে ওঠে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এইটা কিন্তু ওই অ্যাস্ট্রোলজারকে ভীষণ স্যুট করে, অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই বিষয়টা ভীষণ স্যুট করে, ভীষণ খাপ খায়, ভীষণ মানিয়ে যায়। ফর দ্য সিম্পল রিজন, কী কারণে এটা তাকে স্যুট করে? তার একটা সহজ কারণ রয়েছে। সে কারণটা কি? দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেন্ট, তার একটুও উদ্দেশ্য ছিল না, লিস্ট মানে একদম কম, ইন্টেনশন উদ্দেশ্য, তার একটুও ইচ্ছে ছিল না, একটু উদ্দেশ্য ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একটা জ্যোতিষী হওয়ার। অর্থাৎ ওই যে অ্যাস্ট্রোলজার, ওই যে জ্যোতিষী, যে আজকে এই জ্যোতিষীর যে জ্যোতিষীকে নিয়ে এই গল্প, সেই জ্যোতিষীর কিন্তু একটুও জ্যোতিষী হওয়ার ইচ্ছে ছিল না। যখন হি বিগ্যান হিজ লাইফ, যখন সে তার জীবন শুরু করেছিল, অর্থাৎ জীবন নিয়ে যখন সে ভাবনা শুরু করেছিল। আমরা অনেকেই ভাবি যে বড় হয়ে কী হওয়া যায়, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ অনেকে অনেক কাজের কথা ভাবি।
তো এই যে অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজারের কিন্তু একটুও ইচ্ছে ছিল না জ্যোতিষী হওয়ার, হ্যাঁ। অ্যান্ড হি নিউ, এবং সে জানতো নো মোর, সে কিচ্ছু জানতো না অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, যে অন্যদের জীবনে কি হবে সেই বিষয়ে সে কিচ্ছু জানতো না। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, সে একটু জানতো যে তার জীবনে পরের মিনিটে বা পরের সময় বা পরের মুহূর্তে কি হতে পারে সেই সম্পর্কে সে জানতো, কিন্তু অন্যের জীবনে কি হবে এই নিয়ে কিন্তু সে একটুও জানতো না। জ্যোতিষীর কাজ কি? অন্যের জীবন নিয়ে জানা, তাই না? অন্যের জীবনে কি হবে, অন্যের কি ভবিষ্যতে কি রয়েছে, কিন্তু উনি অন্যেরটা জানতো না, উনি নিজের পরের মিনিটে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে একটু আধটু জানতো। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, হি ওয়াজ অ্যাজ মাচ আর স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, সে এতটাই স্ট্রেঞ্জার মানে আননোন, অচেনা, সে এতটাই অচেনা ছিল স্টারদের কাছে। স্টার মানে কি? তারা, নক্ষত্র, তাই তো। অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, ঠিক যতটা তার ওই নিষ্পাপ কাস্টমারগুলো তারাদের কাছে অচেনা, ঠিক সেও কিন্তু তারাদের কাছে অচেনা ছিল। আসলে জ্যোতিষীদের তো গ্রহ নক্ষত্র নিয়েই কাজ, কিন্তু সে গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছুই জানতো না। তার ইনোসেন্ট যে কাস্টমার তারাও জানে না। তার কাছে, জ্যোতিষীর কাছে যারা যায় তারা কি আর গ্রহ নক্ষত্র সম্পর্কে জানে, যে কোন গ্রহ কোথায় থাকলে কি হয়, কোন নক্ষত্র কোথায় থাকলে কি হয়? তারা তো জানে না। তারা জানে না বলেই তো তারা জ্যোতিষীর কাছে যায়। এবার এই জ্যোতিষীও কিন্তু সেই সব সম্পর্কে তখন কিছু জানতো না। কখন? ওয়েন হি বিগ্যান হিজ লাইফ, যখন সে তার জীবন শুরু করেছিল। ইয়েট, তবুও, হি সেইড থিংস, সে যে যে কথাগুলো বলে, হুইচ প্লেসড, সেগুলো প্লিজ করে, সেগুলো আনন্দ দেয়, বা সেগুলো বলতে পারো যে মজা দেয়, বা সেগুলো আরাম দেয়। অ্যান্ড অ্যাস্টনিশড, এবং অবাক করে দেয় এভরিওয়ান, প্রত্যেককে। সে গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছু জানে না ঠিকই, কিন্তু তার বলা কথাগুলো অন্যদেরকে প্লিজ করে, মনোরম, অর্থাৎ বেশ আরাম দেয়, বেশ ভালো লাগে তাদের, এবং অ্যাস্টনিশড, এবং অবাক করে দেয় তার ওই বলা কথাগুলো। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এটা কিন্তু একটা পড়াশুনোর থেকেও বেশি কিছু, প্র্যাকটিস, অনুশীলন, তার থেকেও বেশি কিছু। অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, শ্রিউড কথার অর্থ হচ্ছে শার্প, একটা তীক্ষ্ণ গেস ওয়ার্ক, মানে তোমাকে গেস করতে হবে যে তোমার জীবনে, যে তোমার সামনে যে বসে আছে তার জীবনে ঠিক তার পরেক্ষণেই কী ঘটতে চলেছে। এটা কিন্তু একটা ভীষণ তীক্ষ্ণ গেস ওয়ার্ক। তোমার মধ্যে যদি একটা তীক্ষ্ণ এই বুদ্ধিটা না থাকে তাহলে কিন্তু তুমি এটা পারবে না। All the same, it was as much an honest man's labor as any other, এবং একইভাবে এটা কিন্তু একটা সৎ লোকের পরিশ্রমের মতনই, অর্থাৎ একটা সৎ লোক পরিশ্রম করে যেরকম উপার্জন করে, তার যে কাজটা, অর্থাৎ জ্যোতিষীর যে কাজটা, সেটাও কিন্তু সেই একই রকম। অ্যান্ড হি ডিজার্ভড, এবং সে যোগ্য, ডিজার্ভ মানে কি? যোগ্য, এবং সে যোগ্য দ্য ওয়েজেস, ওয়েজেস মানে কি? ওয়েজেস মানে হচ্ছে ইনকাম, মানে তার যে ইনকামটা হয়, তার যে মজুরিটা সে পায় দিন শেষে, সেটা সে যোগ্য। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে মজুরিটা সে বাড়ি নিয়ে যায় দিন শেষে, সেটার কিন্তু সে যোগ্য। হ্যাঁ, একটা সাধারণ মানুষ বা একটা ভালো মানুষ সৎ পথে যে রোজগারটা করে, যে পরিশ্রম করে যে ইনকামটা করে, এই জ্যোতিষীও কিন্তু ঠিক সেরকমই পরিশ্রম করেছে নিজের ওপরে, তাই না? কারণ সে তো কিছুই জানতো না। তার ফলে যে সে যেহেতু পরিশ্রম করেছে, তাই সে দিন শেষে যে পারিশ্রমিকটা বাড়িতে নিয়ে যায় সেটা সে ডিজার্ভ করে, সেটা সে যোগ্য। He had left his village without any previous thought. সে তার গ্রামটাকে ছেড়েছিল। He had left, সে ত্যাগ করেছিল, his village, তার গ্রাম, without any previous thought or plan, কোনো রকম আগের পরিকল্পনা বা চিন্তাভাবনা ছাড়াই। প্রিভিয়াস মানে কি? পূর্ব পরিকল্পিত বা আগের, অর্থাৎ তার যে, সে যে তার গ্রামটাকে ছেড়েছিল তার কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তার কোনো আগের পরিকল্পনা ছিল না। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানেই কন্টিনিউ করতো, যদি সে সেখানেই তার কাজকর্ম চালিয়ে যেত, দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, তাহলে তাকে কি করতে হতো? তাকে ক্যারি অন করতে হতো, তাকে চালিয়ে যেতে হতো। ক্যারি অন একটা গ্রুপ ভার্ব, তোমাদের কিন্তু ফেজাল ভার্বস রয়েছে, ভালো করে শুনবে এগুলো। অফ হিজ ফোরফাদার্স, তার যে পিতৃপুরুষ বা তার যে পূর্বপুরুষ তারা যে কাজগুলো করতো, তাকেও সেই একই কাজ করে যেতে হতো। কি কি? টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, লিভিং, বেঁচে থাকা, ম্যারিং, বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং তার শস্যের জমিতে শস্য ফলানো। শস্য মানে বিভিন্ন ধরনের ক্রপস যেগুলো। এবারে দেখো, মানুষের জন্ম হয়, বেড়ে ওঠে, বিয়ে করে, কাজ করে, মৃত্যু হয়, একটা গতানুগতিক জীবন। ঠিক সেরকমই গতানুগতিক জীবন তাকে কাটাতে হতো যদি না সে তার গ্রামটাকে ত্যাগ করতো।
অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল মানে কি প্যাটার্নাল, অর্থাৎ পৈতৃক, তার ওই পৈতৃক বাড়িতেই তাকে দিন কাটাতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তো হওয়ার ছিল না। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম, তাকে তার বাড়িটা ত্যাগ করতে হয়েছিল, তাকে তার বাড়িটা ত্যাগ করতে হয়েছিল উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলেই, কাউকে কিছু না বলেই তাকে তার বাড়িটা ত্যাগ করতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম করতে পারেনি, টিল হি লেফট ইট বিহাইন্ড, যতক্ষণ না সে ওটাকে পেছনে ফেলে আসছে। আ কাপেল অফ 100 মাইলস, প্রায় 200 মাইল পেছনে না ফেলা অবধি সে কিন্তু বিশ্রাম করতে পারেনি, অর্থাৎ অনেক দূর অবধি না যাওয়া পর্যন্ত সে কিন্তু বিশ্রাম করতে পারেনি। এই যে আ কাপেল অফ 100 মাইলস, এটা কিন্তু একটা ভালো এমসিকিউ, আ কাপেল অফ 100 মাইলস। টু আ ভিলেজার, একটা গ্রামবাসীর কাছে বা একটা একটা গ্রামে থাকা মানুষের কাছে ইট ইজ আ গ্রেট ডিল, এটা একটা বিরাট কাজ, তাই না? তুমি পারবে তোমার গ্রাম ছেড়ে হঠাৎ করে বাইরে বেরিয়ে যেতে, তাই না? পারবে তো না। সেই কারণে বলছে টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একটা গ্রামে থাকা মানুষের কাছে এটা কিন্তু একটা বিরাট বড় কাজ। অ্যাজ ইফ, ঠিক যেন, অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, ঠিক যেন এর মাঝ দিয়ে একটা ওশিয়ান, একটা মহাসাগর, একটা সমুদ্র বয়ে গেছে। মানে কি, তার যে আগের জীবন, তার যে গ্রামে থাকাকালীন যে জীবন, এবং এখন সে যেভাবে জীবনযাপন করছে, এখন তার যে জীবন, এই দুটো জীবনের মাঝে একটা সমুদ্র বয়ে গেছে, অর্থাৎ বিস্তর ফারাক আছে এই দুটো জীবনের মাঝে, তাই না? হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, সে মানুষজনের যে সমস্যা, ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষজনের যে সমস্যা, যে প্রবলেম, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে, অর্থাৎ পর্যালোচনা করে। সেই সমস্যাগুলো কী কী? ম্যারেজ, বিবাহ, মানি, টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের যে সম্পর্ক, হিউম্যান টাই মানে কি সম্পর্ক, সেই সম্পর্কের বিভিন্ন ট্যাঙ্গেলস নিয়ে, ট্যাঙ্গেলস মানে কমপ্লিকেশন, অর্থাৎ বিভিন্ন জটিলতা নিয়ে। সম্পর্কের মধ্যে জটিলতা হয়, বৌমা শাশুড়ির যুদ্ধ, ঠিক আছে, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে যুদ্ধ, বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ, কেন বা না বাবা সম্পত্তি লিখে দিচ্ছে না ছেলের নামে, এই ধরনের এই যে সম্পর্কের যে যুদ্ধগুলো, এবং বিবাহ সংক্রান্ত যে সমস্যা অথবা টাকা সংক্রান্ত যে সমস্যা, সেই সব নিয়ে সে কিন্তু অনেক বিস্তর পর্যালোচনা করেছে। এবং তুমি যদি ভেবে দেখো তাহলে দেখতে পারবে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এই ধরনের সমস্যা কিছু না কিছু রয়েছে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, লং প্র্যাকটিস, লম্বা অধ্যাবসায়, লম্বা অনুশীলনী, হ্যাড শার্পেন্ড তীক্ষ্ণ করেছে, শার্প মানে কি তীক্ষ্ণ, কোনটাকে তীক্ষ্ণ করেছে? হিজ পারসেপশন, তার যে উপলব্ধি করার ক্ষমতা সেটাকে তীক্ষ্ণ করেছে। পারসেপশন মানে কি আন্ডারস্ট্যান্ডিং, তার যে বোঝার ক্ষমতা, তার যে উপলব্ধির ক্ষমতা, সেটাকে অনেক বেশি তীক্ষ্ণ করেছে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, উইদিন 5 মিনিটস, উইদিন তাহলে যখন কোনো একটা ধরা বাঁধার সময় বোঝায় তখন কিন্তু উইদিন নামক যে প্রিপোজিশন সেটা কিন্তু ব্যবহার করা হয়। তোমাদের কিন্তু রয়েছে টেক্সচুয়াল প্রিপোজিশন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পারে, হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, যে ঠিক কী ভুল হচ্ছে, কোনটা ভুল, কোথায় ভুল আছে, সেটা কিন্তু সে 5 মিনিটের মধ্যেই বুঝে যায়। হি চার্জড 3 পয়সে পার কোয়েশ্চেন, কত টাকা করে চার্জ করে? 3 পয়সা করে, সে এক একটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করে। এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। সে এক একটা কোয়েশ্চেনের জন্য 3 পয়সা করে চার্জ করে। আজকের দিনে মনে হচ্ছে 3 পয়সা, এতে আর কি এমন হবে, কিন্তু এই 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 গল্পটা যে সময়ে দাঁড়িয়ে লেখা, সেই সময়ে কিন্তু এরকম 3 পয়সা, তোমরা তোমাদের দাদু ঠাম্মার কাছে এই ধরনের গল্প দেখবে, শুনতে পাবে। 1 আনা, 2 আনা, 10 পয়সা, 15 পয়সা, এগুলো কিন্তু বেশ ভ্যালুয়েবল ছিল। হ্যাঁ, তাহলে সে এক একটা কোয়েশ্চেনের জন্য 3 পয়সা করে চার্জ করে। নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং সে মুখ খোলে না, টিল যতক্ষণ না দ্য আদার অর্থাৎ অন্যজন, অর্থাৎ তার কাছে যারা আসে তারা হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অর্থাৎ যতক্ষণ তার খদ্দের অন্তত 10 মিনিটের জন্য কথা না বলছে ততক্ষণ এই জ্যোতিষী তার নিজের মুখ খোলে না, সে নিজের চুপ করে ওই তার যে কাস্টমার, তার যে খদ্দের, তার কথা শোনে। এবার একটা খদ্দের যদি 10 মিনিট কথা বলে তাহলে সে তো অনেকগুলো প্রশ্ন করে ফেলবে তার মধ্যে, তাই না? এই কারণেই সে কথা বলে না। এবার অনেকগুলো প্রশ্ন করে ফেললে কী হবে? অনেকগুলো টাকা হবে, কারণ এক একটা প্রশ্নের জন্য সে 3 পয়সা করে নেবে। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে প্রোভাইড করে, যেটা তাকে দেয়, এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার, যথেষ্ট জিনিসপত্র প্রায় 12টা উত্তর দেওয়ার জন্য। আর ডজন মানে কি 12, 1 ডজন মানে 12টা, অর্থাৎ 12টা উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তাকে জিনিসপত্র দিয়ে দেয়, অ্যান্ড অ্যাডভাইসেস এবং উপদেশ। তাহলে 12টা উত্তর দিলে সে কিন্তু 3 বারং 36 পয়সা পেয়ে যাবে। ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে তার সামনে থাকা মানুষটাকে বলে,
গেজিং অ্যাট হিস পাম, তখন সে তার পাম অর্থাৎ হাতের তালুর দিকে গেজ মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, লুকিং স্টেডিলি অ্যান্ড ইন্টেন্টলি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট ফর ইউর ইফোর্টস। আচ্ছা, আমি তো দেখছি তুমি অনেক পরিশ্রম করো ঠিকই, কিন্তু তুমি তো সঠিক ফলাফল পাও না, তোমার রেজাল্ট তো খুব একটা ভালো আসে না। 9 out of 10 were disposed to agree with him. Disposed মানে কি উইলিং। 10 জনের মধ্যে 9 জন তার এই কথার সঙ্গে সহমত হয়। হতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এই সমস্যা রয়েছে, সে যতটা পরিশ্রম করে ততটা ফলাফল সে পায় না। সবাই যদি একদম মানে তার সে যতটা ডিজার্ভ করে ততটা যদি ফলাফল পেয়ে যেত, তাহলে তো কারো কোনো অভিযোগই থাকতো না জীবনের প্রতি, তাই না? অর হি কোয়েশ্চেন্ড, অথবা সে প্রশ্ন করে, সে তার ওই সামনে থাকা লোকটাকে প্রশ্ন করে, কি প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি? আচ্ছা, আপনার পরিবারে কি এমন কোনো মহিলা আছে? আপনার পরিবারে কি এমন কোনো মহিলা আছে? মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হতে পারে দূরের কোনো সম্পর্কের কোনো মহিলা, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে আপনাকে খুব একটা ভালো চোখে দেখে না, বা যে আপনার সঙ্গে খুব একটা সহমত পোষণ করে না। এবার দেখো, প্রত্যেকের পরিবারেই এরকম কোনো না কোনো ব্যক্তি থাকে যার সঙ্গে তার একটুখানি ঝগড়া ঝামেলা থাকে। হতে পারে সেটা দূর সম্পর্কের কাকিমা শাশুড়ি, অথবা হতে পারে কোনো একটা মাসির মেয়ে, ঠিক আছে, অথবা হতে পারে তার কোনো মামা, ঠিক আছে, যার সঙ্গে হয়তো তার কোনো খুঁটিনাটি একটা ঝামেলা রয়েছে। তো এইগুলো কিন্তু সবার জীবনেই কম বেশি থাকে, ফলে এগুলোর সঙ্গে কিন্তু সবাই কম বেশি রিলেট করতে পারে। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস, অথবা সে একটা অ্যানালাইসিস দেয় অফ ক্যারেক্টার, তার চরিত্রের একটা অ্যানালাইসিস দেয়। মোস্ট অফ ইয়োর ট্রাভেলস আর ডিউ টু ইয়োর নেচার। আচ্ছা, বুঝলেন, আপনার বেশিরভাগ যে সমস্যা সেটা কিন্তু আপনার এই প্রকৃতির কারণে, অর্থাৎ আপনার এই চরিত্রের কারণেই কিন্তু আপনার বেশিরভাগ সমস্যাটা হয়। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ? আর আপনি কি করেই বা ভালো হবেন? আপনার শনি গ্রহই তো আপনার সাথ দিচ্ছে না। স্যাটার্ন মানে কি শনি গ্রহ, অর্থাৎ আপনার শনি তো ভুল জায়গায় রয়েছে, ভুল জায়গায় অবস্থান করছে। তাহলে আপনি সুখী হবেনই বা কী করে, তাই না? আপনি ভালো থাকবেনই বা কী করে? ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার। আপনার তো দেখছি একটা দুরন্তপনা রয়েছে, ইম্পেচুয়াস, রেকলেস। আপনার মধ্যে তো একটা দুরন্তপনা রয়েছে দেখতে পাচ্ছি। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, এবং আপনার বাইরেটা বেশ বেশ রাফ, বেশ অমসৃণ। আপনার বাইরেটা তো বেশ ভালো না, আপনার ব্যবহার তো বেশ খারাপ, আপনি বাইরের দিকে বেশ রাগ টাগ দেখান। মানে কি, দিল নারাম দিমাগ গারাম, ঠিক আছে, মানে আপনার মনটা তো বেশ ঠিক আছে, কিন্তু আপনার বাইরেটা তো বেশ গরম, বেশ একটা রাফ স্বভাবের। হ্যাঁ, এই কারণেই তো আপনাকে লোকজন পছন্দ করে না, ঠিক আছে, এই ধরনের কথা সে বলে। দিস এন্ডিয়ার্ড হিম, এটা তাকে প্রিয় করে তোলে। এন্ডিয়ার্ড মানে প্রিয়। টু দেয়ার হার্টস, তাদের হৃদয়ের কাছে। তাদের মানে দেয়ার হার্টস মানে কি, তার যে কাস্টমার তাদের হৃদয়ের কাছে, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, এমনকি আমাদের মধ্যে যে সব থেকে নরম, মাইল্ড, মৃদু, লাভস, সেও ভালোবাসে, টু থিঙ্ক, এটা চিন্তা করতে, দ্যাট যে হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার, যে তার সত্যিই বাইরেটা হয়তো খুব অমসৃণ, আনফ্রেন্ডলি। হ্যাঁ, তার বাইরেটা হয়তো খুব একটা ভালো নয়, সে খুব হয়তো খুব রাফ অ্যান্ড টাফ, ঠিক আছে। এবারে দেখো, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। ওই যে নাটস ভেন্ডর, অর্থাৎ ওই যে বাদাম বিক্রেতা, সে কী করে, ব্লিউ আউট একটা গ্রুপ ভার্ব, মানে কি এক্সটিংগুইশ, মানে বন্ধ করে দেয়া, নেভানো, তাই না? ওই যে নাটস ভেন্ডার, ওই যে বাদাম বিক্রেতা, সে নিভিয়ে দেয় হিজ ফ্লেয়ার, তার ওই মশালটা। এবার মশালটা, ওই বাদাম বিক্রেতা যদি মশাল বন্ধ করে, তাহলে এই অ্যাস্ট্রোলজারের কী ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে, কারণ অ্যাস্ট্রোলজার তো কোনো নিজস্ব লাইট নেই, সে তো ওই বাদাম বিক্রেতার আলোতেই তো আলোকিত হয়। অ্যান্ড রোজ টু গো হোম, এবং বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। দিস ওয়াজ আ সিগনাল, এটা একটা সিগনাল, হ্যাঁ, ফর দ্য অ্যাস্ট্রোলজার, এই জ্যোতিষীর কাছে, টু বান্ডেল আপ, মানে সব কিছুকে গুছিয়ে নেওয়া, মানে এইটা হচ্ছে জ্যোতিষীর কাছেও বাড়ি যাওয়ার একটা সিগনাল। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যখন ওটা তাকে অন্ধকারে রেখে যায়, ওটা মানে ইট, এখানে ইট মানে ওই যে ফ্লেয়ার, ওই যে মশালের যে আলো বাদাম বিক্রেতার, ওই আলোটা যখন তাকে অন্ধকারে ফেলে যায়, এক্সেপ্ট ফর আ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, শুধুমাত্র পড়ে থাকে কি, একটা লিটিল শ্যাফট,
একটা একটা হালকা শ্যাপ্ট মানে হচ্ছে রশ্মি, শ্যাপ্ট মানে কি রশ্মি অফ গ্রিন লাইট, একটা সবুজ আলোর রশ্মি। সেই আলোটা হয়তো কোনো একটা জায়গা থেকে আসছে, হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামওয়্যার, যেটা আসছে কোনো একটা জায়গা থেকে, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড, এবং মাটিকে ছুঁচ্ছে, মাটিকে স্পর্শ করছে, বিফোর হিম, ঠিক তার সামনে, অর্থাৎ ওই যে অ্যাস্ট্রোলজার যে বসে আছে ঠিক তার সামনে এসে ওই আলোটা মাটিতে স্পর্শ করছে। হি পিকড আপ হিজ কৌরি শেলস, সে তার ওই কড়িগুলোকে তুলে নেয়। কৌরি শেলস মানে কি বলেছিলাম, সেই ছোটোবেলায় খেলা করতাম কড়ি, সেগুলোকে সে গুটিয়ে নেয়। অ্যান্ড প্যারাফার্নেলিয়া মানে কি, প্যারাফার্নেলিয়া মানে হচ্ছে ইকুইপমেন্ট, অর্থাৎ তার যে অন্যান্য আর যে যন্ত্রপাতি, অ্যাকচুয়ালি প্যারাফার্নেলিয়া মানে হচ্ছে গহনা জাতীয়, কিন্তু এখানে গহনা মানে কি, তার যে ওই কাজের যে জিনিসপত্র, যে যন্ত্রগুলো, সেগুলোই। ওয়াজ পুটিং দেম ব্যাক, সেগুলোকে ব্যাগের ভেতর আবার নিয়ে নেয়, ইনটু হিজ ব্যাগ, সেগুলোকে আবার ব্যাগের মধ্যে নিয়ে নেয়। ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন ওই গ্রিন শ্যাফট, ওই সবুজ রশ্মি, ওই আলোর যে সবুজ রশ্মি, সেটা যখন ব্লটেড আউট হয়ে যায়। ব্লটেড আউট মানে কি, ব্লটেড আউট মানে হচ্ছে রিডিউস টু নাথিংনেস, অর্থাৎ একেবারে কমে যায়, একেবারে বন্ধ হয়ে যায়। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান, তখন সে তাকালো, অ্যান্ড দেখলো, এবং দেখলো, দেখলো কি, দেখলো আ ম্যান, একটা মানুষকে। এইবার কিন্তু গল্পের টুইস্ট আসবে, এবার কিন্তু গল্প টার্ন নেবে, খুব ভালো করে নজর রাখো। স্ট্যান্ডিং বিফোর হিম, যে দাঁড়িয়ে রয়েছে কোথায়, একেবারে তার সামনে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, সে ভাবলো এটা হয়তো, এটা সম্ভবত তার একটা খদ্দের। ওই মানুষটাকে দেখে সে কি ভাবছে, এটা এটা তার খদ্দের। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ লুক সো কেয়ারন, আপনাকে খুব কেয়ারন দেখাচ্ছে। কেয়ারন মানে কি, অ্যাংসিয়াস, দুশ্চিন্তা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তা করছেন। ইট উইল ডু ইউ গুড, আপনার খুব ভালো হবে, টু সিট ডাউন, যদি এখানে বসেন, ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে আপনি যদি একটু চ্যাট করেন, একটু কথাবার্তা বলেন। কেয়ারন মানে কিন্তু দুশ্চিন্তা, মাথায় রাখতে হবে, খুব ভালো শব্দ। তাহলে আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে মশাই। আপনি যদি এখানে একটু বসেন এবং আমার সঙ্গে যদি একটু কথা বলেন, তাহলে হয়তো আপনার কিছু ভালোই হতে পারে। দ্য আদার গ্রাম্বেলড, অন্য একজন, গ্রাম্বেল মানে রাগে কিছু অভিযোগ করা, কিছু বলা। সাম রিপ্লাই ভেগলি, ভেগলি মানে কি, অস্পষ্টভাবে, ভেগ মানে অস্পষ্ট। তাহলে ওই যে অন্য আরেকটা যে ব্যক্তি, সে কী করলো, সে অস্পষ্টভাবে কিছু একটা বলল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, জ্যোতিষী কী করছে, তার যে ইনভাইটেশন, অর্থাৎ সে তো ইনভাইট করেছে ওই অন্য ওই ব্যক্তিটিকে বসার জন্য, সেটাকে আরও বেশি প্রেস করলো, আরও জোর দিল, যে আরে বসুন বসুন, দেখুন না কি ভালো হয়। whereupon the other thrust his palm under his nose, এবং যখন অন্যজন, দা আদার মানে কিন্তু ওই অন্য ব্যক্তিটাকে বোঝাচ্ছে, থ্রাস্ট চেপে ধরলো, হিজ পাম তার হাতের তালু, তার যে হাতের তালু সেটাকে চেপে ধরলো, আন্ডার হিজ নোজ তার নাকের নিচে, অর্থাৎ সে তার হাত দিয়ে মুখটাকে চেপে ধরলো, সেইং বললো, এবং মুখটা চেপে ধরে কি বললো, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে জ্যোতিষী বলে দাবি করো, তাই না? ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে জ্যোতিষী বলে দাবি করো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, এই কথা শুনে অ্যাস্ট্রোলজার মনে হচ্ছে, আরে বাস, আমাকে চ্যালেঞ্জ করছে, এ তো আমার অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলছে। অ্যান্ড সেইড, এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম, ওই যে অন্য লোকের যে পাম, হাতের তালু, অর্থাৎ তার সামনের যে যে বসে রয়েছে বা যে রয়েছে, তার ওই হাতের তালুটাকে টিল্ট করলো। টিল্ট মানে কি, একটুখানি কাত করা, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই যে সবুজ যে আলোর রশ্মি, সেই আলোর রশ্মির দিকে একটু কাত করলো, যাতে সে তার হাতটাকে দেখতে পায়। ইয়োর্স ইজ আ নেচার, আপনার একটা প্রকৃতি রয়েছে। অফ, স্টপ দ্যাট, আরে মশাই থামুন তো, মানে যে মাত্র শুরু করেছে, সেই একই রকমভাবে শুরু করেছে, যে আপনার প্রকৃতিতে রয়েছে। ঠিক সেই সময় ওই যে অন্য যে ব্যক্তি, সে রেগে গেছে, রেগে গিয়ে কী বলছে, অফ, স্টপ দ্যাট, থামুন। দ্য আদার সাইড, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আমাকে ভালো কিছু, বা আমাকে এর থেকে দামি কিছু বলতে পারলে বলুন, সার্থক কিছু বলুন। ওর্থ ওয়াইল মানে সার্থক, ঠিক আছে, ভালো কিছু, দামি কিছু। এবারে এই কথা শুনে, এরকম পরিবেশ দেখে, অ্যাস্ট্রোলজার তো এরকম পরিবেশ আগে পায়নি, কারোর সঙ্গে তার এরকম হয়নি, সে এমনিই একটুখানি ঘাবড়ে গেছে। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আওয়ার ফ্রেন্ড মানে এখানে অ্যাস্ট্রোলজারকে বুঝিয়েছে। কোয়েশ্চেন আসতে পারে যে আওয়ার ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হয়েছে, অ্যাস্ট্রোলজারকে। ফেল্ট পিকড, পিকড মানে কি, প্রভোক, মানে কি উত্তেজিত হয়ে গেল, হ্যাঁ আমাকে এই কথা বলছে, আমি এত বছর ধরে কাজ করছি, ঠিক আছে, তুমি আমার কাজ নিয়ে প্রশ্ন তুলছো, এরকম তার মনে হচ্ছে, ঠিক আছে, সে উত্তেজিত হয়ে গেছে। আই চার্জ অনলি 3 পয়সা পার কোয়েশ্চেন, এই দেখুন,
আমি এক একটা প্রশ্নের জন্য কিন্তু 3 পয়সা করে চার্জ করে থাকি। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ, এবং আপনাকে আমি যা বলে দেবো সেটা আপনার জন্য যথেষ্ট ফর ইওর মানি। আপনি যে আমাকে টাকাটা দেবেন সেই টাকার সমতুল্য জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন। অ্যাট দিস, এই কথা শুনে দ্য আদার উইথড্র হিজ আর্ম, অন্য যে ব্যক্তি অর্থাৎ তার সামনের যে ব্যক্তি সে তার হাতটিকে তুলে নিল। টুক আউট অ্যান অ্যানা, পকেট থেকে একটা আনা বার করলো। আনা মানে কি, ওই যে 1 আনা 2 আনা, সেই আনা বার করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং সেই 1 আনাটাকে ছুঁড়ে দিল তার দিকে। ফ্লাং, ছুঁড়ে দেয়া। সেইং, বললো, কি বললো, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে, আমার কিছু প্রশ্ন রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আপনি ব্লাফিং করছেন, আপনি চিটিং করছেন। ব্লাফিং মানে কি, চিটিং। যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আপনি চিটিং করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে কিন্তু আমাকে ওই যে আনা, আমি এই যে 1 আনা দিলাম, এই 1 আনাটা কিন্তু আমাকে সুদ সহ ফেরত দিতে হবে। ইন্টারেস্ট মানে কি, সুদ। আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আপনি চিটিং করছেন, তাহলে কিন্তু ওই 1 আনাটা আমাকে সুদ সহ ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আর যদি আপনি আমার উত্তর শুনে তৃপ্তি হন, পরিতৃপ্তি পান, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? কত টাকা চেয়েছিল? 5 টাকা। কত টাকা চেয়েছিল? 5 টাকা। খুব ভালো এমসিকিউ কিন্তু, হ্যাঁ। তাহলে আচ্ছা, সে তো ঠিক আছে, আমি যদি চিট করি আপনাকে, তাহলে না হয় আমি সুদসহ টাকা ফেরত দেব। কিন্তু যদি আমি সঠিক উত্তর দিতে পারি, যদি আমার উত্তর শুনে আপনি খুশি হন, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? নো, না, দেব না। কে বলছে? ওই আরেকজন যে ব্যক্তি রয়েছে সে বলছে। অর উইল ইউ গিভ মি 8 আনাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 টাকা তো দেবেন না, তাহলে কি আপনি আমাকে 8 আনা দিতে পারবেন, অর্থাৎ 50 পয়সা। 8 আনা মানে কত? 50 পয়সা। তাহলে 5 টাকা তো আপনি দেবেন না, আপনি তাহলে আমাকে 8 আনা দেবেন। অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ, তাই দেবো। গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, কিন্তু আপনি যদি ভুল হন, রং, রং মানে কি, ভুল, কিন্তু আপনি যদি ভুল হন তাহলে কিন্তু আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। অর্থাৎ আমি আপনাকে 8 আনা দেবো, কিন্তু আপনি যদি ভুল প্রমাণ হন তাহলে কিন্তু আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। টোয়াইস মানে কি, দ্বিগুণ। সেইড দ্য স্ট্রেঞ্জার, ওই লোকটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড। প্যাক্ট, এই প্যাক্ট কথাটা তোমরা ইতিহাসে পড়েছো। প্যাক্ট মানে হচ্ছে এগ্রিমেন্ট, চুক্তি। এই চুক্তিটা অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হলো, আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট, আরও কিছু তর্ক বিতর্কের পর। আর্গুমেন্ট মানে তর্ক বিতর্ক, আরও বেশি কথা কাটাকাটির পর এই চুক্তিটাকে গ্রহণ করা হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন, অ্যাস্ট্রোলজার একটা প্রার্থনা করলো, হেভেন মানে আকাশের দিকে তাকিয়ে। অ্যাজ দ্য আদার লিট আ চেরুট, আর ঠিক সেই সময় অন্য যে ব্যক্তি অর্থাৎ তার সামনে যে রয়েছে সে কী করলো, একটা চেরুট মানে একটা চুরুট, একটা সিগারেট, সিগারেট টাইপের একটা জিনিস, সিগার, সেরকম একটা চুরুট সে ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিম্পস, গ্লিম্পস মানে এক ঝলক, অফ হিজ ফেস, অ্যাস্ট্রোলজার এক ঝলক তার মুখটিকে দেখতে পেল। বাই দ্য ম্যাচ লাইট, ওই ম্যাচের আলোতে, অর্থাৎ চুরুট ধরতে গিয়ে যখন সে ম্যাচটাকে জ্বালিয়েছে, ওই ম্যাচের যে আলো, সেই আলোতে অ্যাস্ট্রোলজার ওই অপরিচিত ওই ব্যক্তিটার মুখটাকে এক ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ আ পজ, সব কিছু যেন থেমে গেল, একটা ছোট্ট একটা, সব কিছু একদম শান্ত, থেমে গেল। অ্যাজ কার সুটেড অন দ্য রোড, রাস্তা দিয়ে গাড়ি গেল, গাড়ি একদম শব্দ করতে করতে গেল। জুৎকা ড্রাইভার্স, জুৎকা মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, ঠিক আছে। জুৎকা ড্রাইভার্স মানে ঘোড়ার গাড়ির যে চালক, সে শোর অ্যাট দেয়ার হর্স, সে তাদের ওই ঘোড়াগুলোর দিকে একটু চিৎকার চেঁচামেচি করলো। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, ব্যাবেল, ব্যাবেল কথাটা বেশ ভালো। ব্যাবেল মানে হচ্ছে মানুষজনের যে কোলাহল, সবাই মিলে কথা বললে বাজারের মধ্যে একটা ধরো একটা ভিড়, ওখান দিয়ে যাচ্ছে সবাই কথা বলতে বলতে যাচ্ছে, তাহলে কি কোনো কথাই স্পষ্ট শোনা যাবে না, তাই না, কিন্তু সবারই একটা কোলাহল শোনা যাবে। ব্যাবেল অফ দ্য ক্রাউড, মানুষজনের ওরকম কোলাহল শোনা গেল। অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস, এবং ওই যে কোলাহলটা সেটা অ্যাজিটেট করে দিল, সেটা একটুখানি নষ্ট করে দিল এই জায়গার এই যে সেমি ডার্কনেস মানে এই যে আলো আধারে যে ব্যাপারটা, এটাকে নষ্ট করে দিল। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসলো। সাকিং হিজ চেরুট, সে তার ওই চুরুটটাকে টানতে লাগলো। পাফিং আউট, ধোঁয়া ছাড়তে লাগলো। পাফিং আউট এটা একটা গ্রুপ ভার্ব। স্যাড দেয়ার রুথলেসলি, এবং সে সেখানে একদম রুথলেস, একদম নিষ্ঠুরভাবে বসে রয়েছে। সে মানে কে, ওই অন্য যে ব্যক্তি, যে ব্যক্তিটি এসে তাকে চ্যালেঞ্জ করেছে আমাদের জ্যোতিষীকে, সেই ব্যক্তি। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারের কিন্তু আনকমফোর্টেবল ফিল হতে লাগলো, মানে সে অস্বস্তিতে পড়ে গেল, তার ভাল লাগছে না বিষয়টা।
হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই নাও তোমার এই আটানা ফেরত নাও তো। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নই। ইউজ টু মানে অভ্যস্ত, আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নয়। এই নাও তোমার টাকা পয়সা, তুমি ফেরত নাও। ইট ইজ লেট ফর মি, এমনি আমার আজকে অনেক দেরি ফেরি হয়ে গেছে, আমি এসব আর নিতে পারবো না। দেখো গল্পের টুইস্টটা বুঝতে পারছো? একটা অ্যাস্ট্রোলজার যে প্রথমে ওই লোকটিকে দেখে বেশ ভাবলো যে হ্যাঁ এটা আমার খদ্দের, তাকে নিজের কাছে ডেকে বুঝিয়ে বসিয়ে নিল, তাকে বলল যে আমি আপনাকে একটা বিরাট কথা বলে দেবো, আপনার খুব ভালো হবে, আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। সেই এখন তাকে ফিরিয়ে দিতে চাইছে। কেন ফিরিয়ে দিতে চাইছে সেটা কিন্তু আমরা পরের দিন জানবো। কিন্তু কখন থেকে ফিরিয়ে দিতে চাইছে সেটা কিন্তু আমরা আজকে পড়েছি। কখন থেকে? যখন সে তার ওই ম্যাচের লাইটে, অর্থাৎ ওই যে দেশলাইয়ের আলোতে যখন সে তার মুখটিকে এক ঝলক দেখতে পেয়েছে, তখন থেকে কিন্তু সে বেশ চিন্তায় পড়ে গেছে, সে কিন্তু বেশ অস্বস্তিতে পড়ে গেছে। কেন কেন এরকম হচ্ছে, বা এর পরে কি টুইস্ট রয়েছে, সেটা পরের ভিডিওতে আসছে লাস্ট পার্ট। ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আশা করছি তোমাদের 40-এ 40 পাওয়া কেউ আটকাতে পারবে না, আমি দায়িত্ব নিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।